আপনারা দেখেছেন অনেকে এ ধরনের পাইপগুলো হাইড্রা দিয়ে নামানো হয়। আজ আপনাদেরকে দেখাবো মানুষে এই কয়জন মিলে কি করে নামানো হয়। তা আপনারা নামাই দিচ্ছি দেখতে পাচ্ছেন, আর আমরা ছিলাম 6 জন মিলে। আর এই গ্যাপটা পূরণ করবার জন্য আমার এইভাবে জোগাড় লাগাচ্ছি। তো অনেকগুলো জোগাড় দিয়ে ট্রাই করলাম কিন্তু সফল হলাম না, বাট এটা দিয়ে আমরা ট্রাই করছি, এটা দিয়ে কি হয় দেখা যাক। চলো আপনাদের ভিডিওটি দেখতে থাকুন। তো আজ আপনাদেরকে দেখাবো কিভাবে পাইপ বসানো হয়। আপনারা দেখেছেন এরকমভাবে ভিডিও করিনি, বাট আগে যে ভিডিওগুলো ছিল আমরা কাজ করার পর আপনাদেরকে দেখাই দিয়েছিলাম, এভাবে করলাম। তো আজ আপনাদেরকে দেখতে পাচ্ছেন হাইড্রাজার অনেকে কাজ করে, তো আমরা হাতে দিয়ে নামাচ্ছি দেখতে পাচ্ছেন পাইপগুলো। আর এত ওজনের পাইপ কী বলবো, কষ্ট আমাদের অনেক লাগছে। তো এই যে গ্যাপটা আছে সেটা আমাদেরকে পূরণ করতে হবে দেখতে পাচ্ছেন। তো কী করে করবো সেটা ভাবতে পারছি না, নামাইতে দিলাম আমরা তাড়াতাড়ি, ঠিক আছে, রশি দিয়ে। চলো চিন্তা ভাবনা করার পর ট্রাই করলাম, অনেক কিছু বাদ হলো না। তো এবারে আমার নতুন আইডিয়া মতো এটা করছি, মনে হয় এটা সাকসেস হয়ে যাবে। চলো আপনারা দেখতে থাকুন। তো আপনারা দেখুন কিভাবে করছি, ঠিক আছে। আর এখানে অসুবিধার জায়গা মানে যে দেয়ালটা আছে ও সাইড থেকে মানে এদিকে মানে ফাঁকা থাকতো, ওদিকে যে ফাঁকা থাকলে আমাদের অনেকটাই সুবিধা হতো, কারণ মানে এদিকে 3 জন ওদিকে 3 জন মিলে আমার কাঁধে করে উঠিয়ে একেবারে বসানো হতো। বাট ওদিকে দেয়াল থাকার জন্য আমাদের প্রবলেমটা হচ্ছে। তো চলো আমার এই জোগাড়টা আইডিয়া মতন করলাম, যদি সাকসেস হয় আর ভালো হয়। তো পরবর্তী যখন পাইপ বসাবো সেই সময় আমাদের এই জোগাড়গুলো জানা থাকছে আগের থেকে, তাহলে আমাদের লেট হবে না, তাড়াতাড়ি মানে পাইপগুলো বসাতে পারবো। আর আমার একদিনের ম্যাক্সিমাম 10টা করে পাইপ বসানোর টার্গেট নিয়েছি। তো চলো আপনারা দেখতে থাকুন। তো আমাদের দু সাইডে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। তো আমার যে বাসটা নিচে আছে পড়ে সেটা লাগানো উঠাবার জন্য আমাদের রশি এখন বাঁধা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাঁধছি, আর এখন আমাদের বাঁধা কমপ্লিট হয়নি, সবাই দাঁড়িয়ে আছে, সবাই ভালছে। তো আমার এখন বাঁধা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার বাসটা ঢুকায়নি। তো আমার ঢুকানি পথে যে ওখানে সাপোর্ট দিলাম যেটা এটা দিয়ে, আর এখন আমরা ওঠাবো ওদিকে 3 জন আর এদিকে আমার 3 জন। চলো দেখছি, উঠায় দেখি। তো আপনারা দেখতে থাকুন কিভাবে করছি। তো আমার যে বাসটা উঠাচ্ছি দেখতে পাচ্ছেন। তো চলো আমার চার দিলাম কিন্তু লুজ হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের রশিটা যে চার দিয়েছিলাম মানে উঠাবার জন্য পাইপটা, সেটা লোডের কারণে প্রথমে বসে গেল রশিটা। তো আমাদের খুলে পদে আবার আমাদের রশিটা নিচে করে টাইট দিতে হবে, তারপর আমরা উঠাবো। তো চলো আপনারা দেখতে থাকুন। আর কি বলবো, আপনারা দেখে লাইভে প্রথম ভাই, তাই এভাবে। আর অনেকেই হাইড্রালিক কাজগুলো করে তাই তাদের হয়ে যায়, তা ওরা মানে অনেকে টাইম লাগায়। বাট আমার নিউ মানে কেউ নেই বলার মতো আর করার মতো এখানে কেউ মানে নেই। তো আমি যা আছি আমাকে নিজের মতন করছি, বুদ্ধি লাগিয়ে বুদ্ধি খাটিয়ে। বাট লাইফে প্রথমবার কোনোদিন করিনি, বাট আপনারা দেখতে পাচ্ছেন করছি। চলো আপনাদের যদি ভালো লাগে তো ভিডিও থেকে অবশ্যই লাইক করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। আর যদি আপনারাও চান যদি এই ধরনের পাইপ বসাতে তো আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। আর এরকম আমাদের এখন প্লস্তরা গাঁথনি এগুলো কাজগুলো মানে ফ্যাক্টরির ভিতরে বন্ধ আছে এখন, মানে অন্য সাইডগুলো না আমাদের কাজগুলো চলছে। বাট আমাদের এখন এই পাইপটা না বসালে হবে না, কারণ আমাদের অনেক কিছু এখানে গাড়ি অসুবিধা হচ্ছে, মানে এখানে মাল লোডিং করতে ফ্যাক্টরির মধ্যে। সেজন্য আমাদেরকে আগে তাড়াতাড়ি বলছে পাইপগুলো বসাই না, তাদের কাজগুলো করবে। তো চলো আপনারা দেখতে পাবেন আমাদের এখন বাঁধার কাজ চলছে, ঠিক আছে। মোটামুটিভাবে এখন আর অল্প টাইম লাগবে। চলো আপনারা দেখতে থাকুন। আর কি বলবো, সবাই এখন বসে আছে। তো আমার দুজন মিলে বাঁধছে দেখতে পাচ্ছেন রশিটা। এখন আমাদের মোটামুটি হয়ে যাবে, মানে বাসটা দিয়ে দিয়েছি সাপোর্টের জন্য, সে বাসটাও খুব স্ট্রং মোটা বাস দিয়েছি, নতুন বাস, সেটা সাপোর্ট নিয়ে নেবে মনে হচ্ছে। তো চলো আপনারা দেখতে থাকুন। আমাদের আর কিছুক্ষণের মধ্যে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে বাঁধা, মোটামুটি দেখতে পাচ্ছেন। টান দিচ্ছি এবার আমরা তুলবো, ওদিকে 3 জন আর এদিকে আমরা 3 জন মিলে। তো চলো বন্ধুরা, আপনার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, তার অল্প দেখে নিন কীভাবে বসানো হচ্ছে আর কি করতে হচ্ছে। তারপর এটা কমপ্লিট করার পর আমরা যেটা আজকে পুরোটা কমপ্লিট দেবো, মানে পুরোটা মানে যে এখানে যতদূর আমাদের কুড়া হয়েছে সে পজিশন পর্যন্ত আমার আজ কমপ্লিট দেওয়ার আছে কাজ। তো দেখি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো কাল থেকে এগুলো মানে পুরোটাই ভরাটি করে একেবারে প্যাকিং দেওয়ার কাজগুলো করব। তো এখন আমাদের হয়ে গেছে, দেখছেন বস্তা নিয়ে যাচ্ছে ও সাইডটায়, মানে লুজ হয়ে গেছে। তো সেখানে গ্যাপটা পূরণ করার জন্য আমরা বস্তা দিয়ে টান দিচ্ছি। কোনো এখানে দেবার মানে সাপোর্ট দেওয়ার মতো এমন কিছু নেই আমাদের কাছে, বাট এই বস্তা দিয়ে আমরা সাপোর্ট দিচ্ছি দেখতে পাচ্ছেন। তারপর আমরা উঠাবো, তো স্লিপ হবে না বাসটা, মানে ভালোভাবে তাহলে উঠতে পারবে, ঠিক আছে। তো আপনারা দেখুন।
তো আমাদের দেওয়া হয়ে গেছে। তো আমরা এবারে উঠাবো, দেখতে পাচ্ছেন মানে এতক্ষণ মানে পরিশ্রম আপনারা ওয়েট করছেন কিভাবে করছে। চলো আপনারা দেখতে থাকুন। তো আমরা দেখতে পাচ্ছেন কাঁধে নিয়ে নিয়েছি, 2জন মিলে 3জন মিলে এখন নিচ্ছি, আর ওদিকে সবাই মিলে ঠেলছে। আমাদের সামনে এসে গেছে, দেখতে পাচ্ছেন নেমে গেল। ঠিক আছে, তা আরেকবার আমরা ট্রাই করব। আমাদের নামা হয়ে গেছে, আর অল্প যাবে, মানে কিছুটা দূর গিয়েছে, মানে আরেকবার আমাদেরকে সাপোর্ট দিয়ে উঠাতে হবে। তো আমরা এখন কি করব, এখানে খুঁজে পাচ্ছি না, বাট একটা শাবল দিয়ে আমাদেরকে দড়িটা টান দিতে হবে যাতে না ঘুরে যায় বা আমাদের দেখতে না হয়। রশি নিয়ে পদে আমরা বাঁধতে রেডি করে নিয়েছি। তো আমরা এখন রশি বাঁধছি, একটা রড দিয়ে পর টান দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো চলো আপনি আবার দেখতে পাবেন। এবার আমাদের সম্ভব আইডিয়া কমপ্লিট হয়ে গেছে। তো আর ঢিলাফিলা হবে না, মনে হয় এটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো আপনারা দেখুন, মানে এটাই আমাদের লাস্ট চান্স, যদি না হলে আমাদের চেঞ্জ করতে হবে। তো আপনারা দেখতে থাকুন। তো চলো আমরা 3জন মিলে উঠাচ্ছে, ওদিকে 3জন মিলে। তো দেখতে পাচ্ছেন পুরোটা চলে আসে গেছে, পুরোটা আমাদের বসে গেছে। ঠিক আছে, ও সাইডে আমাদেরকে আবার জোগাড় দিতে হবে, নিচের দিকে এদিকে উঁচা হয়ে গেছে, ওদিকে নিচে হয়ে গেছে। তো আমার একই লেভেল করতে হবে আমাদেরকে। তো একেবারে বসে গেছে, দেখবেন খাপে খাপে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার এত ট্রাই করার পর আমাদের সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো আমাদেরকে সেটিং করতে হবে, মুখটা আপ ডাউন আছে যেটা, সেটার পুরো এক লেভেলে করতে হবে। মানে 100টা মানে 100টাও 19-20 করা যাবে না, কারণ এমন পরিস্থিতির ওপরে যেটা ফ্যাক্টরিটা আছে সেটার জল বেরোবেও না আর ঢুকবেও না, এমন সিচুয়েশন আছে। এভাবে মানে যে আমার ড্রেন আছে, ও ড্রেনের থেকে যে ফ্যাক্টরিটা আছে লেভেল আছে, ফ্যাক্টরির যে ফ্যাক্টরিটা আছে ভিতর দিকে আছে ডাউন, আর যে দুয়ারগুলো আছে দুয়ার দিকে আছে উঁচা আছে। তো আমরা এমন পজিশনে করছি যেটার জল বেরোবে, একটু ঢাল করছি, বেরোবে। বেশি জল হলে মানে প্রবেশ করে আর বেরোতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো এক লেভেলে আছে, মানে এদিকেও মানে দুদিকে যেমন জল না আমার ঢুকে ভিতর দিকে, সেভাবে পরিচ্ছন্ন করছি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আর এখন লেভেল পাইপ দিয়ে আমরা এখন দেখছি ঢাল আছে। তো আমরা তাই এক লেভেলে মানে যে ধার থেকে জলটা বেরোনো সুবিধা হয় সেই জন্য সে পরিস্থিতি আমরা দেখছি। আর সেদিকে উঁচা করতে হবে, জলটা যে ফ্যাক্টরির জলটা বাইরে বেরোতে পারে ড্রেনের মাধ্যমে। তো চলো আমাদের কমপ্লিট হয়েছে, লেভেল কমপ্লিট, আমাদের বসানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখন আমি এ সাইডটাও উলুং করব। তো দেখতে পাচ্ছেন আমি উলুং নিয়ে রেডি হয়ে গেছে, আমাদের এ সাইড কমপ্লিট। তো এগুলো আমাদের বাকি আছে, এ পর্যন্ত একটু কমপ্লিট করার পর আমার সমাপ্ত হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এতটুকু বাকি আছে, তো এটা আমার তাড়াতাড়ি কমপ্লিট করব। আর এটা বাকি রইলো, এটা পুরা হবে, তারপর আমাদের কমপ্লিট দেওয়া হবে। তো আমাদের দেখতে পাচ্ছেন এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার ছুটির টাইম হয়েছে, দেখছে হাত পা ধুচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ওখান থেকে পুরো এই পর্যন্ত আমরা কমপ্লিট দিলাম। তো আপনারা দেখতে পারেন কত কষ্ট করে বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে আমাকে সাপোর্ট করেন এভাবে। ধন্যবাদ।